নির্মাণের ৭ বছর পেরিয়ে গেলেও পুরোপুরি চালু হয়নি যশোরের চাচড়ার মাছের পোনা বিক্রয় কেন্দ্র। পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় শতাধিক ব্যবসায়ীর জায়গায় এখন সেখানে পোনা বিক্রি করছেন মাত্র ৪ থেকে ৫ জন। বাকিরা আগের মতোই যশোর বেনাপোল মহাসড়কের পাশে বসে ব্যবসা করছেন। এতে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, অন্যদিকে ব্যাহত হচ্ছে সরকারি উদ্যোগের উদ্দেশ্য। দেশের রেনু পোনার চাহিদার প্রায় ৬০% সরবরাহ করেন যশোরের চাচড়া এলাকার হ্যাচারি মালিকরা। মৎস্য বিভাগের তথ্য বলছে, প্রতি বছর চাচড়া এলাকার হ্যাচারি ও নার্সারিতে উৎপাদন হয় প্রায় ৬৮,০০০ কেজি রেনু পোনা। বহু বছর ধরে চাচড়ার বাবলাতলায় যশোর বেনাপোল সড়কের পাশে ভোর থেকে বসে রেনুপোনা বিক্রির হাট। ব্যস্ত সড়কের পাশে হাট বসায় অতীতে ঘটেছে দুর্ঘটনা এড়াতে ব্যবসায়ী ও চাষিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে হাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে নির্মাণ করা হয় এই পোনা বিক্রয় কেন্দ্র। দ্বিতল ভবনের পাশাপাশি রাখা হয় পোনা সংরক্ষণের চৌবাচ্চা সহ নানা সুবিধা। কিন্তু নির্মাণের ৭ বছর পরও পুরোপুরি কাজে আসেনি কেন্দ্রটি। ব্যবসায়ীদের অভিযোগ, কেন্দ্রে পর্যাপ্ত পোনা রাখার হাউস নেই গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা, সেই সঙ্গে রয়েছে পানি সরবরাহের জটিলতাও। ফলে পোনা সংরক্ষণে নানা সমস্যায় পড়তে হয় তাদের। এটা আসলে ভাই আমাদের খুবই দুঃখজনক একটা ব্যাপার। সরকার এত টাকা খরচ করে এই প্রতিষ্ঠানটা করেছে শুধু তাদের জন্যই, যে তারা জন্য এই জায়গায় নির্বিঘ্নে ঝামেলায় এই জায়গায় ব্যবসা পরিচালনা করতে পারে, পাশাপাশি যারা ক্রেতা আসবে তারা জন্য সঠিক জিনিসটা এখান থেকে পায়, একটা বাইন্ডিং এর মধ্যে থাকবে, কিন্তু সেই জিনিসটা হয়নি ভাই। ব্যবসায়ীদের দাবি, রেনুপোনা জীবিত রাখতে পানি ও পরিবেশ গুরুত্বপূর্ণ। এসব সুবিধা না থাকায় আগের জায়গাতেই ব্যবসা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তারা। আমাকে মূল কারণ কি, ওখানে যে সরকারি যে প্রতিষ্ঠান করেছে আমরা ওইভাবে আমরা ব্যবসা বাণিজ্য করে ওদের মাছটি করতে পারি। এই আমার কাছে প্রতিটা জায়গায় পুকুর কাট আছে, এই প্রতিটা জায়গায় যে ছোট ছোট পুকুর আছে, এই পুকুরে মাছ রাখলে প্রতি মাছটা খুব ভালো থাকে, ১০, ১৫, ২০ দিন, ১ মাসও রাখতে পারি। আর ওই হাউসে আমরা যাতে ২ দিন, ৩ দিন, ৪ দিন পরে ওই মাছ লক্ষ লক্ষ টাকার মাছ সব ড্রেনে ফেলা দিতে হয়, এর জন্য ফ্রি দিলে আমরা যাই না। তবে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, কেন্দ্রে পানি সংকট রয়েছে। আয়রনযুক্ত পানির কারণে সেখানে পোনা রাখা যাচ্ছে না। এছাড়া অনেক চাষি পুকুর পাড় থেকে রেনু পোনা কিনতে আগ্রহী হওয়ায় কেন্দ্রটি পুরোপুরি চালু করা সম্ভব হচ্ছে না। যশোরের শহরতলির চাষড়া এলাকায় মৎস্য অধিদপ্তর কর্তৃক নির্মিত মৎস্য বিপণন কেন্দ্রটি পড়ে আছে, এটা সঠিক না। এখানে কিছু ব্যবসায়ী নাসারাররা তারা পোনা মাছ বিক্রয় করে। এটা আসলে মূলত একটা ডিসপ্লে সেন্টার। মৎস্য নাসারাররা এখানে তাদের পণ্য প্রদর্শনীর মাধ্যমে তাদের এখানে যদি বায়ারের সাথে চুক্তি ঠিক হয়, তখন তারা তাদের খামারে নিয়ে এখান থেকে পোনা সরবরাহ করে। এখানে পর্যাপ্ত পানির সুব্যবস্থা এখনো করা যায়নি। এখানে যে পানির ব্যবস্থা করা হয়েছিল সেটা আয়রনযুক্ত মৎস্য নাসারারদের কিছু অভ্যাসের ব্যাপার আছে, তারা তাদের পুকুর সাইডেই সরাসরি ওখান থেকে মাছ বিক্রয় করে। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামো থাকলেও তার সুফল পাচ্ছে না ব্যবসায়ী কিংবা চাষিরা। একই সঙ্গে মহাসড়কের পাশে আগের জায়গায় পোনা বিক্রি চলতে থাকায় রয়ে গেছে দুর্ঘটনার ঝুঁকিও। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী পোনা বিক্রয় কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৯ কোটি টাকা। ৭ বছরেও পুরোপুরি চালু না হওয়ায় সরকারি এই বিনিয়োগের কার্যকারিতা নিয়েও উঠেছে প্রশ্ন। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।